এখন যেই ছেলেটা প্রথমে বলা হলো যে ভেঙেছে সে নাকি বিজেপি করে, তার বাবা সম্পূর্ণ বিষয়টাকে নস্যাৎ করে বলল আমরা তৃণমূল কংগ্রেসই করি, এবং তারা বলছে তাদের নাকি ফাঁসানো হয়েছে। এখন জেহাদিদের আড়াল করতে গিয়ে কোনো আমার সনাতনী ভাইকে বলির বাঁকড়া বানাচ্ছে কিনা এটা জানি না, তবে এটা বলতে পারি মা কালীর মুণ্ডুচ্ছেদ যেই বা যারা করুন না কেন, এ তো কারোর হিম্মত নেই যে ঈশ্বরের মুণ্ডুচ্ছেদ করবে। যারা করেছে তাদের জেনে রাখা উচিত মা কালী স্বেচ্ছায় নিজের ছিন্নমস্তা রূপ ধারণ করেছিলেন। আমার মনে হয় এই ঘটনাটাও মমতা বন্দ্যোপাধ্যায়কে এই রাজ্য থেকে, এই সরকারের অপশাসনের থেকে এই বাংলাকে মুক্ত করার জন্য মা স্বয়ং ছিন্নমস্তা রূপ ধারণ করেছেন। এর ফল মমতা বন্দ্যোপাধ্যায়কে আগামী দিনে ভুগতে হবে। এখন এই সমস্তটা আমি তো অত্যন্ত একজন, আমি আমি এদের সাথে কখনো ভগবানের তুলনা করবেন না, বলবেন না, এটা ঈশ্বরের অপমান। আমি অত্যন্ত দৃঢ়ভাবে একজন ঈশ্বর বিশ্বাসী মানুষ। আবারও বলছি, মা স্বয়ং নিজের ইচ্ছায় তার ছিন্নমস্তা রূপ ধারণ করেছেন এবং মা নিজে দেখেছেন এবং সেটার সম্মুখীন হয়েছেন পরিস্থিতির সাথে, যেই পরিস্থিতির সম্মুখীন সাধারণ বাংলার মানুষকে হতে হয়। এর হিসাব মমতা বন্দ্যোপাধ্যায় সমস্তটা পেয়ে যাবেন, সুদে আসলে পাবেন, সুদে আসলে পেয়ে যাবেন। বলতে যান উনি 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 লাইল্লা ইল্লাল্লাহ এগুলো খুব ভালো বলেন, এগুলো দেখবেন ওনার কখনো ভুল হয় না। উনি এগুলো খুব ভালো বলেন, একটাও ভুল হয় না, এটা তো আপনি খেয়াল করে দেখবেন। আমি বলছি হিন্দুদের এই মন্ত্র উচ্চারণগুলো ইচ্ছা করে ভুল করে হিন্দুদেরকে তুচ্ছ তাচ্ছিল্য করেন, ইচ্ছা করে। আমি বলছি ইচ্ছা করে তুচ্ছ তাচ্ছিল্য করেন। হিন্দুদের অনুষ্ঠানে গিয়ে মাথায় হিজাবের মতন করে কাপড় পরা, হিন্দুদের অনুষ্ঠানে গিয়ে এঁটো হাতে প্রসাদকে বাঁ হাতে ছুঁড়ে ফেলে দেওয়া, এই মন্ত্র উচ্চারণগুলোকে উল্টোপাল্টা কথা বলা। ছট মাকে আমরা সবাই খুব মানি, আমরা সমস্ত জায়গাতে গঙ্গা বক্ষে প্রদর্শন করেছি, অভিবাদন জানিয়েছি, ছাটি মাইয়া কি জয় বলে সবাইকে অভিবাদন জানিয়েছি। সেই ছাটি মাইয়ার এই ধরনের অপমান, হিন্দু দেবদেবীদের অপমান করে মমতা বন্দ্যোপাধ্যায় পেক্ষান্তরে তার দুধেলগাঁয় সম্প্রদায়ের কাছে এই বার্তাটাই পৌঁছায় যে আমার নাম এই বলে খ্যাত হোক, আমি তোমাদেরই লোক। পদবিতে তো বন্দ্যোপাধ্যায় লেখেন, এটাই আমাদের দুর্ভাগ্য।